হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সাথে আছি ফার্মাসিস্ট মোহাম্মদ মামুন। তো আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে। তো আজকে টপিক হচ্ছে, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ঔষধ কি, ঔষধের প্রয়োগ, ঔষধের ভুল প্রয়োগ, ঔষধের ব্যবহার এবং ঔষধের অপব্যবহার। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো আমাদের সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে যদি একজন উপকৃত হন, এটাতে আমার ভিডিও সাকসেস, এটাতে আমার ভিডিও বানানোর সার্থকতা। তো আজ কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। তো আজকে আপনাদের সাথে প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঔষধ কি। আমরা অনেকেই জানি না ঔষধ কি। তো এই বিষয়টা আজকে ক্লিয়ার করতেছি। ঔষধ হচ্ছে যার সেবনের মাধ্যমে রোগ মুক্তি হয়, অর্থাৎ যা খাওয়ার মাধ্যমে রোগ ভালো হয় তাকে মূলত ঔষধ বলা হয়। তো আজকে কথাগুলো আমার ভাষায় বলবো, আপনাদের ভাষায় বলবো। আমি মেডিকেল ভাষায় বললে আপনারা অনেক কিছু বুঝবেন না। সো আজকে বিষয়টা একটু সহজ করে বলতেছি। তো আমরা এখন জানতে পারলাম যে ঔষধটা কি। ঔষধ মূলত যা সেবনের মাধ্যমে রোগ ভালো হয় তাকে ঔষধ বলা হয়। দ্বিতীয় অপশন হচ্ছে ঔষধের ব্যবহার। ঔষধ মূলত আমরা যেটা ব্যবহার করি সেটা সম্পর্কে আজকে জানবো। ঔষধের ব্যবহার হচ্ছে ডাক্তার প্রেসক্রিপশনটা হুবহু মেনে চলা, ডাক্তার যেভাবে ওষুধ খেতে বলছে ঠিক সেভাবে খাওয়া, ডাক্তার 5 দিন বললে 5 দিন খাওয়া, ডাক্তার 7 দিন বললে 7 দিন খাওয়া, ঠিক এভাবে। এরপরে হচ্ছে ডোজ কীভাবে খাইতে হবে সেটা সম্পূর্ণ মেনে চলাটা হচ্ছে আপনার ঔষধের ব্যবহার। যেমন আপনার 6 ঘন্টা পর পর হচ্ছে আপনার 4 বেলা, 8 ঘন্টা পর পর হচ্ছে 3 বেলা এবং 12 ঘন্টা পর পর হচ্ছে 2 বেলা। এই ডোজটা সুন্দরভাবে 1 চামচ, হাফ চামচ এবং 1টা 2টা ট্যাবলেট অথবা ক্যাপসুল, এইভাবে আপনি হচ্ছে যা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করাটাকে হচ্ছে ঔষধের সুব্যবহার। আর এবার আমরা জানবো ঔষধের অপব্যবহার। ঔষধের অপব্যবহার বলতে আপনার হচ্ছে এতক্ষণ আমরা যেটা সুব্যবহার জানলাম ঔষধের ব্যবহার, ঠিক সেটার কিছু নিয়ম কারণ আপনার না মানাকে হচ্ছে ঔষধের অপব্যবহার। সেটা যেমন হচ্ছে আপনার ডাক্তার বলে যে অ্যান্টিবায়োটিক 7 দিন খেতে হবে, আপনি হচ্ছে 2টা খেয়ে আপনি ভালো হয়ে গেছেন, আপনার মনে হইলো যে আমি আর ওষুধটা খাবো না। এই যে আপনি খাইলেন না বাকি টাইমটা, অর্থাৎ 2 দিন খাইলেন 5 দিন খেলেন না, এই না খাওয়াটা হচ্ছে ঔষধের অপব্যবহার। এটার জন্য আপনার মারাত্মক ক্ষতি হবে এবং হচ্ছে আপনার মারাত্মক আপনার হচ্ছে যে অন্য অ্যান্টিবায়োটিকের আপনার হচ্ছে বডিতে রেজিস্ট্রেশন ফেল হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এবার অ্যান্টিবায়োটিক সম্পর্কে আরও বিস্তারিত নতুন ভিডিও আপনাদের হচ্ছে আমি নেক্সট লং টাইম ভিডিও নিয়ে আসতেছি। তো হচ্ছে আপনার ঔষধের অপব্যবহার আরও একটি বিষয়, আপনার ডাক্তার খেতে বলছে 3 বেলা, আপনি হচ্ছে খাইলেন হচ্ছে 2 বেলা, 1 বেলা খাইলেন না, এটা ঔষধের অপব্যবহার। এবং ডাক্তার বললো 2 চামচ খাইতে, আপনি হচ্ছে 1.5 চামচ খাইলেন, 1 চামচ খাইলেন, এটা হলো ঔষধের অপব্যবহার। অর্থাৎ আপনার ডাক্তার প্রেসক্রিপশনটা টোটালি আপনি সুন্দরভাবে ফলো করলেন না এবং সেটা অ্যাকসেপ্ট করলেন না, এটাই হচ্ছে ডাক্তার। ঔষধের ভুল প্রয়োগ সম্পর্কে আমরা এখন জানবো। তো ঔষধের ভুল প্রয়োগ হচ্ছে আপনার যে কোনো ঔষধ আপনার হচ্ছে সঠিকভাবে যদি আপনি বডিতে প্রয়োগ না করেন তাহলে আপনার বিপদের ঝুঁকি বাড়বে, পাশাপাশি হচ্ছে আপনার ঔষধের কোনো কার্যকারিতা আপনি পাবেন না, তো আপনি অবশ্য বিপদগ্রস্ত হবেন। সো আপনি হচ্ছে ঔষধের ব্যবহারটা কিভাবে করবেন সেটা হচ্ছে সঠিক নিয়মে আপনার ঔষধ ব্যবহার করতে হবে। আপনি যদি ঔষধের ভুল প্রয়োগ দেন তাহলে আপনার অবশ্যই বিপদগ্রস্ত হতে হবে। আপনার ব্যথানাশক ঔষধ, বিশেষ করে রোলাক, ডাইক্লোফেনাক, এই ওষুধগুলো যদি আপনার খাবারের পরে খাইতে বলে ডাক্তারের পরামর্শ, ভরা পেটে বলে, এবং পাশাপাশি হচ্ছে গ্যাস্ট্রিক আগে খাইতে হয়, এই বিষয়গুলো যদি আপনি ভুলভাবে উল্টাভাবে প্রয়োগ করেন, যেমন আপনি ব্যথার ওষুধ খেলেন খাবারের আগে এবং সেটা হচ্ছে গ্যাস্ট্রিক সাথে খাইলেন না, তাহলে আপনার বুকের ভিতরে কিন্তু অন্য ধরনের যন্ত্রণা শুরু হয়ে যাব এবং অস্থিরতা লাগবে। অর্থাৎ প্রত্যেকটা মেডিসিনের আপনার হচ্ছে ঔষধের কিন্তু একটা আপনার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। অর্থাৎ যেই পার্শ্ব প্রতিক্রিয়ার যে মেডিসিনের যে ক্ষতিগুলা, এটা হচ্ছে আপনার ভুল প্রয়োগের কারণে মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো গাইস, আজকের ভিডিওটা আমি একটু শর্ট করে নিচ্ছি, যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা এই ভিডিওতে যদি একজন উপকৃত হন, এটাই আমার ভিডিওর সাকসেস এবং এটাই আমার ভিডিওর সার্থকতা। তো আজকে বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আগামী নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হইতেছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।